নিঃসন্দেহে এমন একজন প্লেয়ার বা যে সময়টা যে একটা ফেজ গেছে দেশের ক্রিকেটের, আমাদের যে একটা ব্যাচ ছিল, আমরা পঞ্চপাণ্ডবদের কথা আসলে বলি, সেখান থেকে তামিম ইকবালের যে পারফরমেন্স, তার লিডারশিপ, সব কিছু আসলে আমরা সৌভাগ্যবান যে আমরা তাকে পারফর্ম করতে দেখেছি। তামিমকে নিয়ে যদি আলাদা করে বলি, আপনি আলোচনাটা শুরুই করে দিয়েছেন। তামিম ইকবালকে গতকাল আসলে প্রশ্ন করা হয়েছিল যে এমন ব্যাটিং যার, তিনি কি আরেকটু খেলতে পারতেন কিনা, কিন্তু তিনি বলেছেন যে তার সবসময় চাওয়া ছিল এমন একটা জায়গায় তিনি থামতে চান যেন লোকে বলে যে আরেকটু খেলতে পারতেন কিনা, মানে ক্যারিয়ারের পিকে থেকেই না বলে দেয়া ক্রিকেটটাকে। তার মানে আমরা তো এটাও বলতে পারি যে কোথায় থামতে হবে সেটাও খুব ভালো করে জানেন তামিম ইকবাল। সেটা খুব কম লোকই জানেন, বাংলাদেশে তো আরো কম লোকে জানেন, এবং বাংলাদেশের অন্য সব সেক্টর মিলে আমার কাছে মনে হয় যে মানুষ জানে না যে আসলে কখন থামতে হবে। তামিম ইকবাল সেই ক্ষেত্রে একটা উদাহরণ। যেভাবে তিনি বলেছেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে, সেটা হয়তো আমি খুব একটা ভালো লাগেনি। সেটা হয়তো আর একটু আগে বলতে পারতেন, আর একটু সরাসরি বলতে পারতেন। কিন্তু অবশ্যই তামিম ইকবাল যে এখনো অপরিহার্য ছিলেন, বাংলাদেশ দলে খেলতে পারতেন, অনেকেই খেলছেন, সেইভাবে খেলতে পারতেন। তামিম ইকবাল সেই জায়গায় নিজেকে দূরে সরিয়ে রেখেছেন কিংবা না বলেছেন, সেটা আমার কাছে মনে হয় তামিম ইকবালের সেই কারেজটা আছে কিংবা সেই গার্ডসটা আছে, তিনি না বলে দিয়েছেন। এটা বাংলাদেশে খুব কম লোকই করতে পারেন সব সেক্টরে। তামিমকে আমি এই জন্য সত্যি ধন্যবাদ জানাই। এবং তামিম বাংলাদেশকে যেটা দিয়েছেন, তার ক্রিকেট ক্যারিয়ারে যত কিছু দিয়েছেন সেটা আসলে অবিশ্বাস্য। এবং আমার কাছে মনে হয় যে তামিম বাংলাদেশে অনেক অনেক দিন স্মরণীয় হয়ে থাকবেন তার কীর্তির জন্য, কৃতিত্বের জন্য, তার পারফরমেন্সের জন্য, তার লিডারশিপের জন্য। এবং তামিমকে আরো একটা কারণে আমার ভালো লাগে, সেটা হলো যে তিনি সবসময় সবসময় যাই না, মানে অনেক সময় তার সত্য কথা তিনি সরাসরি বলেন। সেটা যে বিপিএল এর বিরুদ্ধে যেমন বলেন, ক্রিকেট বোর্ডের নানা অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে যেমন বলেন, নিশ্চয়ই বিপিএল এর গতবারের আগের বারের কথা মনে আছে, পিচ নিয়ে তিনি বলেছেন আরো কয়েক বছর আগে। এবারও তিনি বলেছেন অনেক কিছু নিয়ে। আমার কাছে এই জিনিসটা তামিমের অনেক ভালো লাগে। এবং তামিম ইকবালকে নিয়ে গতকাল মাহমুদুল্লাহ মুশফিক বলেছেন, মুশফিক তো বলেই দিয়েছেন যে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান তিনি এখন পর্যন্ত। সেই জায়গাটায় এটা একটা বড় পাওয়া তার জন্য সতীর্থদের কাছ থেকে, এবং বাংলাদেশের সমর্থকরাও তাকে ভালোবাসেন। এবং কালকেও একটা কথা কিন্তু বলেছেন, এটাও আমাকে মনে হয়েছে যে তামিম সবসময় যে সত্য কথা বলেন সেটার প্রমাণ, যে সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান এইভাবে বিভক্ত করার কোনো কিছু নেই বাংলাদেশের ক্রিকেটকে। বাংলাদেশ আমরা, আমাদের বাংলাদেশি আমরা সবাই, এই বোধটা আসলে আমাদের সবার মধ্যে প্রথমে জাগ্রত হওয়া দরকার।